নানু, অল্প একটু দিবা, কিন্তু বেশি দিবা না, তাহলে কিন্তু আমার ব্যথা লাগবে। কিরে নাতনি, কি খবর? কি এই করিস? তো নানু, ভালো। এই একটু বের হবো। বলো কি অবস্থা কি? কোথায় যাবি? যাবো একটু, ওই যে আমার বান্ধবীদের সাথে, ওদের সাথে একটু ঘুরতে যাব। বান্ধবীর কাছে যাবি না বন্ধুর কাছে যাবি, কোনটার কাছে? এটা কি বলতেছো তুমি? আমার বান্ধবীদের সাথে ঘুরতে যাব? কোন বন্ধুর সাথে ঘুরতে যাব আমি? আমি কিন্তু সবই জানি, বুঝলি? এত ঢং করার দরকার নাই। কি তুই যে জানো তুমি? তুই যে সেই দিনকে একটা ছেলেকে বাসায় নিয়ে এসেছিলি, আমি কিন্তু দূর দূর থেকে দেখছি। ও হুম। এর 1.5 ঘন্টা পর বের হয়ে গেছে। আচ্ছা নানু, কি বলতেছো না বলতেছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে, সব ঠিক আছে। আমি কিন্তু সবই জানি, তুই নিজের সাথে বোঝ আমি যেটা বলছি সঠিক না মিথ্যা। আরে না, আমার রুমে কে আসবে? আমার রুমে কেউ আসে নাই। আর আমার রুমে কেউ আসার মতো কোনো সাধ্য আছে নাকি? তুমি থাকো সারাক্ষণ বাড়ির মধ্যে, ঘরের মধ্যে। তা আমার রুমে কে আসবে? ওই দিন তো মনে হয় আমার বান্ধবী একটা আসছিল আমার কাছ থেকে গাইড নিয়ে যাওয়ার জন্য। এটা তো বান্ধবী না, ওইটা বন্ধু। ওগুলো আমাকে বোঝাস না, বুঝলি? তোর বয়সে থাকতে আমি ওগুলো বহুত করছি। আরে না, কি যাতা বলতেছো তুমি? আমার কোন বন্ধু আসবে? পাগল নাকি তুমি? কাকে দেখতে না কাকে দেখছো, এখন তুমি আমার উপরে চাপ দিচ্ছ? তুই যদি এটা ঠিক না করিস বা তোর আচরণ ব্যবহার যদি ঠিক না করিস, তাহলে আমি তোর বাবাকে বলে দিতে কিন্তু বাধ্য হব। নানু দেখো, তুমি শুধু আমাকে বারবার একটা কথা বলতেছো। আমি তোমাকে বলতেছি যে আমার বাসায় কেউ আসে নাই, আমার ওরকম কোনো বয়ফ্রেন্ড বা কোনো বন্ধু আমার নাই। আমার যা কয়জন বান্ধবী আছে তুমি তো সব কটাকেই চেনো, পারলে ওদেরকে তুমি জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে দেখো। তুমি ফোন করো ওদেরকে, ফোন করে জিজ্ঞেস করে দেখো যে আমার সাথে কারোর সাথে কোনো শোন, সম্পর্ক আছে নাটক কিনা। করিস না। যে ছেলে আইছিল ওর পিছে পিছে গিয়ে আমি দেখছি। আর আমি যখন আমার কাশের সিরাপ নেওয়ার জন্য ফার্মেসিতে গেছিলাম, সেই সময় ওই ছেলে, ওই যে ওটা কি লাগায়া করিস, ওইটা কিনছে। আমি কিন্তু সব খোঁজ খবর নিছি। এগুলো নাটক করার দরকার নাই। তোর তো আমি না না, তাই না? আমি তার দূরের কেউ না, তুই আমাকে খুলে বল, এটা তোর জন্য ভালো হবে। আসলে তুই দেখছো, দেখে ফেলছি। আসলে কি বলবো, আমি না ওকে খুব পছন্দ করি। আর তুমি তো দেখতে পাচ্ছো, দেখতে শুনতে খুব ভালো, খুবই স্মার্ট। আর সব দিকেই ও খুব স্মার্ট, তাই আমি ওকে খুব লাইক করি, বুঝছো? কিন্তু না না, প্লিজ তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি কাউকে কিছু বলবা না, এবং কি আব্বুকেও তুমি কিছু বলবা না, হ্যাঁ? কারণ তুমি তো জানো এখন এই বয়সে একটু একটু যদি এরকম বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে কি ভালো দেখা যায়? আমার সব বান্ধবীদের এই বয়ফ্রেন্ড আছে, জানো? ওরা আমাকে সবসময় খোঁটা দেয় যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাই এখন আমি ওর সাথে রিলেশনে যাচ্ছি আর কি। প্লিজ তুমি, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি বাবাকে কিছু বললো না তুই প্লিজ। রিলেশনে যাচ্ছিস, রিলেশনে যাওয়ার আগে বাসায় নিয়েছিস। আর শোন, আরেকটা কথা, তোর নানা কিন্তু এখনো বুড়ো হয়নি, বুঝলি? দেখতে শুনতে হয়তো বা চুল পেকে গেছে, কিন্তু জিনিস কিন্তু ঠিকই আছে। আসলে তুমি কি বলতে চাচ্ছ নানু? তুমি আমাকে কি বুঝাইতে চাচ্ছ? আমাকে খোলাসা করে বোঝাও। আমি তো তোমাদের আগের যুগের মানুষ, তোমরা, তোমাদের এত প্যাঁচ গুছের কথা তো আমি বুঝতে পারতেছি না। আমাকে যেটা বলার তুমি সেটা খোলাখুলিই বলো। কেন তুই বুঝতে পারবি না? বাসায় তো বয়ফ্রেন্ড নিয়েছিস, আর এরকম তো তাজা একটা নানা থাকতে তোর নানা কষ্ট করবে? এটা কি হয়? আসলে কি যে বলতেছো না তুমি, আমি কিছুই বুঝতেছি না। বলফ্রেন্ড নিয়ে আসছি, বলফ্রেন্ডের সাথে তোমার সাথে কি? আর তোমার তো চুলমুল সবে পাকে গেছে, নানি হয়তো মারা গেছে আজকে অনেকদিন হলো। তা বলে কি তুমি কি কি বলতে চাচ্ছ আমাকে? আমাকে সেটা তুমি খুলে বলো। খুলে আর তোকে কিভাবে বলি? তাহলে শুনে কি, আমি তো খুলেই বলি, সেটাই ভালো হবে। তুই ওর সাথে যা করছিস ওগুলো আমার সাথে করতে হবে।